জয় গুরু বন্ধুরা, দাদা ও মায়েরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আচ্ছা দাদা ও মায়েরা, বন্ধুরা, একবার একটু চিন্তা করে দেখুন তো, আমরা সারা দিনে কবার আর কারো মঙ্গল প্রার্থনা করি, আর কারো ভালো হোক? এটা করে দেখেছেন? এ একটা ম্যাজিক। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন যে আপনি কেমন। আপনি বলবেন ওর ভালো হোক, নিজের ভালো চাইবেন না, আর একজনের ভালো চাইবেন। পারবেন কি? একবার ভেবে দেখুন তো। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। অর্থাৎ অন্যের মঙ্গল কামনা করলে, অন্যের ভালো চাইলে, অন্যের সুখে থাকুক, অন্যের সুবিধা করলে, অন্যের বিপদ আপদ থেকে দূরে সরে যাক, এই প্রার্থনা করা মানেই হচ্ছে নিজ মঙ্গলের প্রসূতি। এটা কেমন করে? এ একটা কেমন কথা? এটা কি সত্য, বাস্তব? একবার ভেবে দেখুন। একটা গল্প আছে না, কেউ একজন ভগবানের সাধনা করছে, সবসময় বলেন, ঠাকুর ভগবান আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমার কিছু নেই, আমার কিছু নেই। এমনিভাবে কাতরভাবে প্রার্থনা করতে করতে একবার ভগবান দেখা দিলেন। দেখা দিলে পরে সে বলে, ঠিক আছে, তুই কী চাস বল, কিন্তু একটা কথা মনে রাখিস, তোকে যা দেব, তুই যা চাইবি তাই পাবি, কিন্তু তোর প্রতিবেশী, পড়োশি, সে কিন্তু তোর থেকে দুটো বেশি, ডবল পাবে। অর্থাৎ আমি যদি একটা গাড়ি চাই, তাহলে সে দুটো গাড়ি পাবে। এমনি করে তুই একটা ঘর চাইলে সে আর একটা ঘর চাই, দুটো ঘর পাবে। বল কি চাস? তখন বলে, থাক মা, আমার দরকার নেই, থাক বাবা, আমার বরের দরকার নেই। তার মানে আমরা এতটা পরশ্রী কাতর, এতটা ঈর্ষাপরায়ণ, আমরা অন্যের ভালো চাইতেই পারি না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। এটা কেমনভাবে? সেই কথাগুলি আলোচনা করা হয়েছে। একটা সুন্দর ভিডিও তৈরি করেছি, আপনারা নিশ্চয়ই দেখবেন। সেই ভিডিওটির নাম হচ্ছে অপরের মঙ্গল কামনা অর্থ কি? অপরের মঙ্গল কামনা করলে আমার কি লাভ হবে? এইভাবে ভিডিওটি আছে, এর রিলেটেড ভিডিও আপনারা নিশ্চয়ই দেখবেন। আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল। জয় গুরু, ভালো থাকবেন।